ওকে হ্যাঁ ওকে দে। স্টার্ট। হ্যাঁ তুই অফ কর, তাহলে তোর স্ক্রিন শেয়ার অফ কর। ওবিএস অফ করিস না আবার। হ্যাঁ, হুম। আমি শেয়ার করি আমারটা। শেয়ার করলাম। ওকে। হুম হুম ওকে। তো 4.5 তোর কি এই চ্যাপ্টার কি বললি তুই পড়ছিস সেটা? না না, আমি জাস্ট 4.1 আর 4.2 রিডিং দিছি, আর 10.78 ওই যে শেখর স্যারের ভিডিও আছে না, ওইটা জাস্ট দেখছি আর কি, ভিডিওটা দেখছি। 10.7 কি? 10.7 ওই যে হোমিওমরফিক, তারপরে কি কি ফর্মুলা কি কতগুলো জানি আছে গ্রাফের আর কি। আর 10.8 হচ্ছে গ্রাফ ওকে কালারিং। ওকে সো সো হ্যাঁ 4.5 স্টার্ট করি। আমাদের হচ্ছে 4 পয়েন্ট মানে চ্যাপ্টার 2 পুরা শেষ হয়েছিল, চ্যাপ্টার 3ও পুরা শেষ হয়েছিল, চ্যাপ্টার 4 এর হচ্ছে এই লাস্টের দিকের এই 4.5 আর 4.6 বাকি ছিল, আর 4.4 এর শেষের দিকের কিছুগুলো বাকি ছিল। আর চ্যাপ্টার 1 যেটা চ্যাপ্টার 1 এর আর কি শেষের দিকের কিছু প্রুফ বাকি ছিল, আর গ্রাফেরও আর কি শেষের দিকের কয়েকটা টপিক বাকি ছিল। তো চ্যাপ্টার 1 যেটা চ্যাপ্টার 1টা এক টানাই মানে একবারই শেষ করতে লাগবে, বিকজ লাস্টের জিনিসগুলো আলাদা আলাদা করে, বিকজ লাস্টের জিনিসগুলোর জন্য মানে উপরের জিনিসগুলোর আবার মানে রিভিউ দিতে লাগবে। তো চ্যাপ্টার 1টা আর কি একদিনেই একটানা শেষ করে দিব। আর আজকে আর কি হচ্ছে আহ, এই আহ, কি চ্যাপ্টার 4 এর লাস্টের এই বাকি অংশগুলা যেগুলো বাদ ছিল, চ্যাপ্টার 4.5 আর 4.6, আর গ্রাফের হচ্ছে শেষের 3টা চ্যাপ্টার 10.6 7 8। বিএফএস ডিএফএস সহ ওকে নাকি? সো চ্যাপ্টার চ্যাপ্টার 4.1 বিএফএস এর এগুলানের শুরুতে কি ছিল? মানে 4.1 2 3 এগুলোতে ছিলটা কি? নাম্বার নাম্বার থিওরি, নাম্বার কনভার্সন, জিসিডি, এলসিএম, প্রাইম নাম্বার, আর হচ্ছে আর ছিল হচ্ছে ইয়াগুলা আর হচ্ছে কনগ্রুয়েন্স, লিনিয়ার কনগ্রুয়েন্স। ও আচ্ছা। তো এগুলো আমাদের অলরেডি দেখা হয়েছিল, তারাই শিখবে। সো বিকজ 4.5 4.6 এটার সাথে উপরের মানে টপিকের সাথে যে একদম অনেক বেশি কানেক্টেড এমনটা না, হাতে গোনা আর কি কয়েকটা জিনিসে আর কি লাগবে। তো যখন লাগবে তখন জাস্ট ওগুলা দেখে নিব ইনমেতে আর কি, মানে এগুলার জন্য প্রিভিয়াস জিনিসপাতি এগুলা মানে আর কি কানেক্টেড না। সো এক এক করে আসি। তো এই চ্যাপ্টারে আর কি বেসিক্যালি 4.5টা ছোট, 4.5টা বেশি বড় না। 4.5 গেলে 3টা টপিক আছে, হ্যাশিং, সুডো র্যান্ডম আর চেক ডিজিট, এগুলো ইজি জিনিস। তার মধ্যে হ্যাশিং যেটা, হ্যাশিং তো হচ্ছে এই ইনার স্লাইডে মানে আর কি দেওয়া নাই। তো হ্যাশিং যেটা, হ্যাশিংটা হচ্ছে তুই কি হ্যাশিং হচ্ছে আমরা স্লাইড শেয়ার 1 2 করছিস? তে হ স্লাইড কেন দেওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখতেছি তো স্লাইড। আমি দেখতে পাচ্ছি আচ্ছা না। আচ্ছা, আমি আরেকবার আসি তাইলে। ওকে ওকে। ওকে হ্যাঁ, এখন ঠিক আছে। ইয়া সো হ্যাশিং আসলে হ্যাশিং হচ্ছে মনে আছে ডেটা স্ট্রাকচারে? নো। না না ভাই,
পড়ি তো না এটা মনে হয়। ও ভিডিও দেখছিলাম মনে হয় এটা। আচ্ছা এইখান থেকেই স্টার্ট হচ্ছে মানে আজকের টপিক হ্যাশিং থেকেই। হ্যাঁ, হ্যাশিং থেকে। ইয়েস। আটকে গেছিল মানে হ্যাশিং থেকে স্টার্ট হচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা কি কি পড়বো মানে এখন কোনটাতে আছি আই গেস 4.5 এ হচ্ছে না দিয়া 6 এ? মাহমুদুল, তোর মনে হয় নেট স্লো, তোর কথাবার্তা আর কি মানে কাটে কাটে। এখন আমার 4.56। কথাবার্তাও কাটে কাটে যাচ্ছে, তোদের না না, কথাবার্তাও কাটে কাটেই শুনতেছি। এখন এখন ঠিক মতো শোনা যাইতেছে। মানে এখন পড়বো 4.56 আর গ্রাফের হইতেছে 10.678 নাকি? হুম হুম হুম। আচ্ছা তাহলে এখন 4.4 এ আছি। 5। ও আচ্ছা 4.5 হ্যাশিং দিয়ে স্টার্ট হচ্ছে তাই তো? আচ্ছা হ্যাশিং জিনিসটা হচ্ছে এটা আহ, মানে লিটারালি কি কারণে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হচ্ছে আহ, মানে আর কি একটা অ্যারেতে ডেটা মানে ফাস্ট ইনসার্ট করার জন্য আর ফাস্ট রিট্রিভ করার জন্য। হুম, এটা হচ্ছে মূল উদ্দেশ্য হ্যাশিং এর। তো এটা হচ্ছে হ্যাশিং কিভাবে মানে হ্যাশিং দিয়ে অ্যাকচুয়ালি এটা কিভাবে করে সেটার প্রসিজারটা এখানে একটা ছবিটা দেখাচ্ছি। ছবিটা দেখা যাচ্ছে, এই একটা পিকচার। ইয়া ইয়া। তো তো হচ্ছে এখানে উপরে দেখ একটা লিস্ট আছে, 11, 12, 13, 14, 15, এটা লিস্ট। ওকে, সো একটা মানে অ্যারে আর কি। তো এই এই মানে আর কি এই ডেটাগুলাকে আমি আর কি হচ্ছে আমার একটা নতুন ডেটা স্ট্রাকচার নতুন আমি একটা ডেটা স্ট্রাকচার বানাইলাম অ্যারের মতোই দেখতে। ওটাকে নাম দিলাম হচ্ছে হ্যাশ টেবিল। তো আমি এই 11, 12, 13, 14, 15 এগুলাকে নতুন নতুন হ্যাশ টেবিল যেটা সেটাতে ইনসার্ট করব। তো এই ইনসার্টটা কিভাবে করব? এই ইনসার্ট করার ফর্মুলাটা হচ্ছে এখানে দেওয়া আছে, যে আমার যে এক্স যে ফর্মুলা হচ্ছে এক্স মডুলাস 10। অ্যাকচুয়ালি 10 না, এটা অ্যাকচুয়ালি এক্স মডুলাস 5 হবে, বিকজ বিকজ হচ্ছে মানে এখানে মডুলাস যে নাম্বারটা, এই মডুলাস নাম্বারটা হচ্ছে তত হবে যত আমাদের অ্যারের হচ্ছে অ্যারের সাইজ যত। এখানে এখানে যেমন অ্যারের সাইজ হচ্ছে আমাদের 6। হ্যাঁ, 6 অথবা যদি আচ্ছা জিরোটাকে যদি ইয়া দিই, মানে আচ্ছা বাদ এরএসআই 6। তো যেহেতু 6, ওই জন্য আমাদের এখানে এক্স মডুলাস 6 লিখতে লাগবে। সাইজ যত মডুলাসটা হবে তত। হুম, তো মানে বেসিক্যালি ইনসার্টটা কিভাবে হবে, যদি 11কে ইনসার্ট করতে চাই, সো 11 মডুলাস 6 হইতো। 11 মডুলাস যদি 6 করতাম তাহলে আমাদের আই গেস কত আসতো, 5 আসতো মনে হয়। 5 সো তখন 5-এর জায়গায় 11 ঢুকতো। হুম, এরপরে 12 ঢুকতো হচ্ছে কততে, জিরোতে। হুম, 12 ঢুকতো হচ্ছে জিরোতে। ওয়েট, হোল্ড অন। আচ্ছা ওয়েট 1 মিনিট। এই হিসু তো ইয়ো সব করে তো উল্টে ফ্রেন্ডস। দিলি। খুব নেক্সট সেমিস্টার প্রসেস। নেক্সট সেমিস্টারের ম্যাথ পড়া স্টার্ট করে দিছিস, দাঁড়া এই অডিও ভাইরাল করে দিব। ম্যাথ পরীক্ষা তো সবার আগে দিব, মিড ব্রেকে। মিড ব্রেকে আমাদের সাংসারিক বয়ের জন্য কোনো মেসেজ দিতে চাও? সাংসারিক ভাইয়ের জন্য মেসেজ যেগুলো দিব সেগুলো আসলে রেকর্ডিং এর ভিতরে থাকার উপযুক্ত না। আহ, সেটাও কথা, পরে আবার হ্যাঁ, কারণ উনি তো আর একলা দেখবেন না, ভাবি সহ শুনবে, পরে দেখবে যে আহ, আমরা কটু কথা এইগুলান বলি। করতেছি। Okay. আচ্ছা ওকে, সো আসি তো। 11 যেটা, যদি 11কে ইনসার্ট করতে চাই, সো 11 মডুলাস যদি এখানে আমাদের অ্যাকচুয়ালি এখানে 6 হবে, বিকজ সাইজ যেটা। ওয়েট ওয়েট, এক মিনিট এক মিনিট।
আনমিউট কর। আচ্ছা ওকে, সো এক্স মডুলাস 6, তো 11 যখন আসতো, তো 11 হচ্ছে 11 মডুলাস 6, তো 11 হচ্ছে এখানে আসতো 11। এরপরে 12 আসতো হচ্ছে 0 পজিশনে, হ্যাঁ, এখানে এখানে তখন আসতো 12। হুম, এরপরে 13ও কততে আসতো? 13 আসতো আই গেস একে কোথায়? 13 আসতো 1 ইয়া, ওয়ানে মানে 14 হচ্ছে, দেন এখানে 14, দেন এখানে হচ্ছে 15। হুম, আর এই জায়গাটা ফাঁকা থাকতো। তো আহ, এই ভ্যালুগুলা হ্যাশ টেবিলে হচ্ছে এভাবে ইনসার্ট হতো, হ্যাঁ, এভাবে ইনসার্ট হতো। সো ইয়া, মানে এখন এভাবে ইনসার্ট হ্যাশ, মানে এই নতুন ডেটা স্ট্রাকচার যেটা হ্যাশ টেবিল, অর্থাৎ আর কি এটা এটাতে আর কি আমরা ইনসার্শনটার জন্য একটু আর কি মানে একটু সিস্টেমেটিক ওয়েতে ইনসার্ট করতেছি। তো এই হ্যাশ টেবিল যেটা, অর্থাৎ এই নতুন মডিফাইড অ্যারে যেটা, এটা ব্যবহার করার সুবিধাটা কি? এটা ব্যবহার করার সুবিধা হচ্ছে অ্যারেতে, মানে যে কোনো একটা অ্যারেতে সার্চিং করার, নর্মাল অ্যারেতে সার্চিং করার কমপ্লেক্সিটিটা কি, কত টাইম কমপ্লেক্সিটি? কোন সার্চিং তার উপরে ডিপেন্ড করতেছে। ইয়া, or লিনিয়ার সার্চ। লিনিয়ারের ক্ষেত্রে কি বুঝছেন? বিগ অফ এন? আর যদি অ্যারেটা সর্টেড হইতো, দেন হচ্ছে বাইনারি সার্চের ক্ষেত্রেও সব থেকে কম সার্চিং টাইম, কমপ্লেক্সিটি কত? সব থেকে কম। লগ এন না? হুম, হুম। বাট হ্যাশ টেবিলের সুবিধা হচ্ছে হ্যাশ টেবিলে সার্চিং হয় হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিতে, মানে বিগ অফ 1। ও তো ভাই, তো এটা হচ্ছে এখন দেখি কি হবে। তো আমাদের যে অ্যারেটা মানে তৈরি হইলো, যে 12, 13, 14, 15, ফাঁকা 11, হ্যাঁ, এই নতুন অ্যারেটাতে এখন হচ্ছে তৈরি হইলো। এখন এই অ্যারেতে মনে করো আমরা কাকে খুঁজতে যাচ্ছি? আমরা খুঁজতে যাচ্ছি যে হচ্ছে ভ্যালু যে 15 আছে, 15টা কত ইন্ডেক্সে আছে এটা খুঁজতে যাচ্ছি, অথবা হ্যাঁ, অথবা 15 আদৌ আছে কিনা, হ্যাঁ, এটা খুঁজতে যাচ্ছি। তো অ্যারেতে যখন খুঁজতে যাইতাম তখন হচ্ছে আমরা 0 ইন্ডেক্স থেকে স্টার্ট করতাম, আর সামনে আগাইতে থাকতাম, হ্যাঁ। বাট হ্যাশ টেবিলের সুবিধা হচ্ছে, যেহেতু আমাদের কাছে এই সূত্রটা আছে, এই যে এইচ এই সূত্রটা যে আছে, আমরা এই সূত্রটা ব্যবহার করে মানে যা সরাসরি খুঁজে পাই, যেহেতু আমরা সূত্রটা ব্যবহার করে ইনসার্ট করছি, তো আমরা হচ্ছে সূত্রটা ব্যবহার করেই সার্চিংটা করতে পারবো। তো যেহেতু 15 খুঁজতে যাচ্ছি, তো আমরা তখন চেক করবো যে 15 মডুলাস 6, হ্যাঁ, এটা কত নম্বর ইন্ডেক্সে থাকার কথা। আমরা দেখলাম যে 3 নম্বর ইন্ডেক্সে থাকার কথা, তখন আমরা সরাসরি 3 নম্বর ইন্ডেক্সে চলে যাব, দেখবো যে 3 নম্বর ইন্ডেক্সে 15 আছে কিনা। তো এখানে দেখলাম 3 নম্বর ইন্ডেক্সে তাহলে 15 তো আসলেই আছে, তার মানে 15কে খুঁজে পাইছি। যদি 3 নম্বর ইন্ডেক্সে 15কে মানে না পাইতাম, তাহলে হচ্ছে তখন দেখতাম যে বলতাম যে হচ্ছে তাহলে সার্চিং করে খুঁজে পাইনি। এরপরে মনে কর আমি লিখতে যাচ্ছি যে ধরো 16কে খুঁজতে যাচ্ছি এর ভিতর। তো এখানে সূত্রতে লিখবো 16 মডুলাস 6 আসতো হচ্ছে 4। তো 4 যাইতাম, 4 দেখতাম যে হচ্ছে কেউ নাই, ফাঁকা, তার মানে 16কে খুঁজে পাইনি। সো ওটাও প্রিন্ট করে দিতাম। তো দেখলি যে হচ্ছে সার্চিংটা আমরা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিতে করতে পারতেছি। আমরা জাস্ট লিটারেলি কোনো আইটেরেশন নাই, সরাসরি ইন্ডেক্সে চলে যাচ্ছি, ইন্ডেক্সে চলে যায়, ডাইরেক্ট দেখতেছি যে আছে কি আছে না। হুম, ইয়া সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। আর এটাই হচ্ছে হ্যাশিং এর সুবিধা, যে আমরা ডেটাগুলোকে হচ্ছে মানে আর কি একটা সূত্র দিয়ে তাদের মানে নির্দিষ্ট একটা ইন্ডেক্সে ম্যাপ করে রাখবো, এন্ড হচ্ছে পরে আর কি জাস্ট আমরা ওই সূত্র ব্যবহার করেই খুঁজবো ডেটাগুলোকে আছে আর কি, ডেটাগুলো কই আছে। তো এটাই তো হ্যাশিং ফাংশনটা দেখতে হচ্ছে এরকম, এমন যেটা উপরে দেখলামই, যে হ্যাশিং ফাংশনটা হচ্ছে ওই ডেটা মডুলাস এর সাইজ, ওই যে এক্স মডুলাস 6, যেমন এখানে 6 কারণ হচ্ছে এর সাইজ 6। তো এর সাইজ যত হবে মডুলাস তত, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাশিং ফাংশনটা দেখতে। তো বাট হচ্ছে এই ক্ষেত্রে এই মুহূর্তে যে আমাদের এই কনফিগারেশনটা আছে, এই মুহূর্তে এখানে একটা ঝামেলা আছে।
মনে কর এখানে একটা আরেকটা ভ্যালু আমি ইনসার্ট করতে যাচ্ছি। মনে কর 15 পর এখানে কমা দিয়ে আরেকটা ভ্যালু আছে। সেটা আছে মনে কর কত? মনে কর আছে 8। 8। তো 8 কে ইনসার্ট করব। তো এখন 8 মডুলাস 6 কত আসতেছে? 2। হ্যাঁ? তো অর্থাৎ 8 হচ্ছে 2 এর ভিতর তাহলে ঢোকার কথা। বাট বাট কি সমস্যা হলো? যে সমস্যাটা হলো সেটা হচ্ছে 2 এর ভিতরে অলরেডি একটা ভ্যালু আছে 14। তো ওখানে এখন আমি 8 কিভাবে ইনসার্ট করব? এটা একটা সমস্যা। তো অর্থাৎ আর কি আমাদের কোলিশন ঘটে গেল। হ্যাঁ? তো এই কোলিশনটাকে রিজলভ করতে লাগবে, ফিক্স করতে লাগবে। তো এই কোলিশনটাকে ফিক্স করার উপায় হচ্ছে এই যে সূত্রটা যে আছে এই সূত্রটাকে মানে এই সূত্রটার আমরা একটা মডিফাইড সূত্র বানাইতে পারি। সেই মডিফাইড সূত্রটা দেখতে হচ্ছে এমন হবে যে আমরা এই ফাংশনটাকে তো ফাংশন hx ফাংশনটা তো থাকলোই। hx ফাংশনটা তো থাকলোই। hx এর সাথে আমরা জাস্ট একটা এক্সট্রা একটা ভেরিয়েবল যোগ করে দিব। ওটাকে নাম দিলাম i। এখন এই পুরা জিনিসটা hx প্লাস i, এই পুরা জিনিসটা হোল মডিউলো হচ্ছে আমাদের সাইজ 6। সো পুরা ব্যাপারটা হচ্ছে, তো এই যে নতুন সূত্রটা তৈরি হলো hx প্লাস i হোল মডিউলো 6, এই নতুন সূত্রটা দিয়ে আমরা এই কোলিশনটা রিজলভ করতে পারবো। কি হবে? দেখ 8 কে আমরা ইনসার্ট করতে যাচ্ছিলাম। হ্যাঁ, সবার আগে আবার প্রথম থেকে আসি। মনে করি এই সূত্রটা, এই যে প্রিভিয়াস সূত্রটা মনে কর নাই, আমরা নতুন সূত্রটা দিয়ে এবার কাম কাজ শুরু করি। মনে কর 11 ইনসার্ট করব। তো এখানে আর বাই দেবে আই, যেটা আই এর ভ্যালু হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 এভাবে করে চলতে থাকবে। তো 0 1 2 3, তো সবার প্রথমে 0 দিয়ে ট্রাই করে দেখবো। 0 দিয়ে যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, যদি 0 দিয়ে না হয় তাহলে 1 2 এগুলোতে আসবো। সবার আগে দেখি, সবার আগে আই এর ভ্যালু হচ্ছে 0 ধরবো। তো আই এর ভ্যালু যদি সবার আগে 0 ধরি, তো দেখ কি আসে। 11 ঢুকাবো। তো 11 হচ্ছে 11 হচ্ছে hx 11 হচ্ছে ইনসার্ট করব। তো এই সূত্রটা দেখ hx প্লাস i মডুলাস 6। তো এখানে hx যেটা, hx তো হচ্ছে আমাদের আগের মতোই hx টা, যেটা হচ্ছে আমাদের এই সূত্রটা যে ছিল hx ইকুয়ালস টু x মডুলাস 6, hx তো ওইটাই। তো এখানে 11 হচ্ছে hx এর ভিতর 11 ইনসার্ট করলে আমাদের আসবে হচ্ছে কত? 5, রাইট? 5। তো হচ্ছে এই জায়গাটাতে নতুন সূত্রতে এখানে আসবে 5। তো 5 প্লাস i, তো 5 প্লাস আই এর ভ্যালু বলছিলাম যে শুরুতে ধরবো 0। তো 5 প্লাস 0 তাহলে 5 এ হলো। আর দেন ফাইনালি 5 মডুলাস 6, 5 মডুলাস 6 হচ্ছে ওই 5 এ আসবে। অর্থাৎ আর কি দিন শেষে 11 আমাদের এই 5 এ ঢুকবে। অর্থাৎ দিন শেষে বেসিক্যালি আমাদের এই পুরাতন সূত্রটা আর এই নতুন সূত্রটা, এটা মানে নর্মাল সিচুয়েশনে সেম মান দিবে। তো 11 ওই 5 এর ভিতরে ঢুকবে, 12 দিয়ে চেষ্টা করে দেখলে 12 ওই 0 তেই আসবে, 13 1 এ আসবে, 14 2 তে আসবে, 15 3 তে আসবে। বাট 8 যেটা, 8 হচ্ছে আমরা যেটা পুরাতন সূত্রতে দেখলাম যে কোলিশন ঘটতেছিল, বাট নতুন সূত্রটাতে কোলিশন ঘটবে না। তো নতুন সূত্রটাতে ট্রাই করে দেখি। 8 হচ্ছে সবার প্রথমে hx এর মানটা বের করে ফেলি। hx এর মান কত আসবে? hx এর মান আসবে হচ্ছে 8 মডুলাস 6, এটা আসবে 2। তো hx এর মান আসলো 2। 2। তো 2 প্লাস i মডুলাস 6। তো i এর ভ্যালু বলছিলাম ইনিশিয়ালি 0 ধরবো। সো 2 প্লাস 0 মানে 2। সো 2 মডুলাস 6 মানে হচ্ছে 2a। তো যেটা দেখলাম যে 2 তে হচ্ছে আমাদের ভ্যালু আছে, তাহলে এটা ইনসার্ট করা যাবে না। বাট এখানে আমাদের এখন হচ্ছে, যেহেতু আমাদের এখানে কাছে আমাদের অপশন আছে যে i এর ভ্যালুটাকে আমরা যদি 0 দিয়ে ট্রাই করে দেখি, যদি না হয় দেন i এর ভ্যালুটাকে আমরা 1 বাড়াই দিব। এরপরে i এর ভ্যালুটাকে আমরা 1 বাড়াই দিব। দেখলাম যে 0 দিয়ে হচ্ছে না, তাহলে 1 বাড়াই দিব। তো কি হবে? 2 প্লাস 1 হোল মডুলাস 6, রাইট? 2 প্লাস 1 হোল মডুলাস 6, তাহলে হইলো 3 মডুলাস 6। 3 মডুলাস 6 মানে 3। তো আমরা চেষ্টা করবো 3 তে ঢোকানোর, যে 3 তে ফাঁকা আছে কিনা। তো দেখলাম যে না, 3 তেও হচ্ছে ভ্যালু আছে, তাহলে 3 তেও হবে না। তাহলে i এর ভ্যালুটাকে আরেকটা বাড়াই দিব। i এর ভ্যালু করবো 2। তাহলে কি হবে? 2 প্লাস 2 হোল মডুলাস 6 মানে 4 মডুলাস 6। 4 মডুলাস 6 মানে হচ্ছে 4। তাহলে 8 হচ্ছে দেখবো যে 4 এ ফাঁকা আছে কিনা। দেখলাম যে 4 এ ফাঁকা আছে, তাহলে 8 হচ্ছে আমাদের 4 পজিশনে ঢুকে যাবে। তো দেখলি নতুন সূত্রটা হচ্ছে আমাদের কোলিশন রিজলভ ভাই করে দিল। এটা কি ধরনের ফর্মুলা? এর তো সহজ কথা হচ্ছে যে যেটি ফাঁকা আছে সেটি বসে দে। হ্যাঁ, 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 ওইটাই রাইট। ওইটাই ভাই ওইটাই।
এখন না, এইটার পরে যদি আরো একটা এলিমেন্ট থাকে তাহলে তো ওইটা ঢোকার কোনো জায়গাই নেই। মানে শেষ পর্যন্ত যদি না পাই তাহলে শেষ। তো ওই জন্য আয়ের যে লিমিটটা, আয়ের একটা লিমিট আছে। আয়ের লিমিট হচ্ছে, আই হচ্ছে 0 থেকে স্টার্ট হবে, 0 সমান বা বড়, এন্ড এন্ড হচ্ছে কিসের থেকে ছোট, এই যে আমাদের যে মডুলাসের মানটা আছে, অর্থাৎ এই যে 6 অথবা সাইজ যেটা, এই মডুলাসের থেকে এক কম, মানে m-1, অর্থাৎ আই হচ্ছে 0 সমান বা বড় আর m-1 এর থেকে ছোট বা সমান। এটা হচ্ছে আয়ের রেঞ্জ। ওকে, ওকে সো এটাই হচ্ছে হ্যাশিং, হ্যাশিং আর কি। তো হ্যাশিং হচ্ছে এখান থেকে শেষ। ওকে আচ্ছা, ওকে, শালা এপিক পেন শালা ক্লোজ হয় না। মানে থাও আমার টাস্ক ম্যানেজার শালা কেমন। ওকে, সো এটা গেল আমাদের হ্যাশিং। স্যারের যে স্লাইডটাতে, স্যারের স্লাইডে দেওয়া আছে কভার ইট বাই ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারে ক্লাস করে নিয়ে আপনারা। লল। এটা আই গেস হচ্ছে এই যে শেখর স্যারের স্লাইডে মনে হয় হ্যাশিংটা ভালো করে না, মানে যেটা বললাম আর কি আমি, ওগুলাই দেওয়া আছে। শেখর স্যারের স্লাইডে মানে আর কি দেওয়া আছে হ্যাশিং এর সংজ্ঞা, হ্যাঁ, কিছু এক্সাম্পল, তারপরে কলিশন রিজলভ করার নতুন সূত্রটা, এই যে আই এর রেঞ্জ, এগুলো আর কি এক পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। তো এটাই। ওকে, তো দেখে নিস। আচ্ছা এটা কোন এরপরে স্লাইড স্যারের? শেখর স্যার এই স্লাইডটা কই আছে গ্রুপে। আমাদের? হ্যাঁ, আমি দিয়ে দিব পরে, নাহলে বলিস, ও আমি দিয়ে দিব। ওই যে 45 পেজের 45 এমবির একটা দেখতেছি। আচ্ছা, দিয়ে দিব আমি পরে। হ্যাঁ, ওইটাই। সো এরপরে টপ হচ্ছে হ্যাশিং শেষ। হ্যাশিং এর পরে সুডো র্যান্ডম নাম্বারস। ওকে, সুডো র্যান্ডম নাম্বারস হচ্ছে মানে কম্পিউটার যেই মানে কম্পিউটার যেভাবে আর কি র্যান্ডম নাম্বার জেনারেট করে, ওই যে আমরা সি ল্যাঙ্গুয়েজে র্যান্ড, এস র্যান্ড ফাংশন ব্যবহার করতাম, ওইটার আর কি মেকানিজম। ওগুলা হচ্ছে সুডো র্যান্ডম নাম্বার। তো মানে বাস্তবে র্যান্ডম নাম্বার বলতে কি বোঝায়, যে একদমই র্যান্ডম, মানে প্রিডিক্ট করা সম্ভবই না। এটা হচ্ছে র্যান্ডম বলতে তো এটা বোঝায় যে প্রিডিক্ট করা সম্ভবই না। বাট কম্পিউটারে তো সবকিছু অ্যালগোরিদমিক, তো ওখানে তো একটা ডেফিনেটলি ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমাদের সাজাতে লাগবে। তো যেখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা চলে আসবে, তো ওখানে অবশ্যই ওটা আনপ্রেডিক্টেবল তো আর থাকবে না, ওটা অবশ্যই প্রেডিক্টেবল হবে। অর্থাৎ কম্পিউটারে কখনোই মানে পিওর র্যান্ডম নাম্বার জেনারেট করা সম্ভব না। তো অ্যাকচুয়ালি মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেই মানে নাম্বারগুলো জেনারেট করে, সেগুলো হচ্ছে সুডো র্যান্ডম নাম্বার। অর্থাৎ সেগুলো পিওর র্যান্ডম না, জাস্ট ওগুলো আর কি একটু সিস্টেমেটিক ওয়েতে কাপঝাপ করে আর কি র্যান্ডম বানানো হয়। ওকে, সো এটা ইয়া, তুই ধরে করছিস না তুই বল। সো তো এটা হচ্ছে কম্পিউটার কিভাবে করে। তো সুডো র্যান্ডম নাম্বার জেনারেট করার অত শত লেখালেখি ওগুলো পড়ে নিস। ডাইরেক্ট সূত্র হচ্ছে এটা, যে এক্স দেওয়া আছে নিচে, এই এক্সটা হচ্ছে আমাদের র্যান্ডম নাম্বারটা, আর সূত্রটা হচ্ছে এটা, এ ইন্টু এক্স এন প্লাস সি মড এম। তো এখানে এর যে পরিচয়, এ এ হচ্ছে আমাদের মানে কোশ্চিনে দেওয়া থাকবে, সিও হচ্ছে আমাদের কোশ্চিনে দেওয়া থাকবে, সি সি হচ্ছে আমরা আর কি ওই মানে এখানে এখানে দেওয়া আছে পরিচয়গুলো, যে সি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, হ্যাঁ, এ হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার, তারপরে হচ্ছে এক্স যেটা এক্স এক্স নট মানে ইনিশিয়াল এক্স যেটা, ওটাকে বলে সিড। তারপরে এদের রেঞ্জগুলো দেওয়া আছে, যে এ হচ্ছে সাইজ কত হইতে পারে, সি এর কত হইতে পারে, এক্স এর কত হইতে পারে, এগুলো দেওয়া আছে। অর্থাৎ এই সূত্রটার পরিচয় আর কি এটা। হ্যাঁ, তো এটা কিছু না, সহজ জিনিস, দেখে নিস। তো বেসিক্যালি এই সূত্রটা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা কিভাবে কাজ করতেছে, অর্থাৎ এই সূত্রটা দিয়ে র্যান্ডম নাম্বারটা জেনারেট হচ্ছেটা কিভাবে। তো এটা আগে এটা দেখি নিচের এক্সাম্পলটাতে দেখ, এটাতে। সো এখানে মানগুলা দেওয়া আছে কোশ্চেনে, যে এম এর মান 9, এ এর মান 7, সি এর মান 4, আর ইনিশিয়াল যে x0 সেটার মান 3। তো এই ডেটাগুলোকে ব্যবহার করে আমাদেরকে র্যান্ডম নাম্বারের সিকোয়েন্সটা জেনারেট করতে লাগবে।
তো এক এক করে জেনারেট করতে আসি। তো সূত্রটা তুই যদি উপরেরটাতে ভালো করে দেখিস, এখানে একটা জিনিস আছে দেখ, এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এ এক্স এন, অর্থাৎ নিচের মানে অর্থাৎ একটা স্টেপের র্যান্ডম নাম্বারটা তার প্রিভিয়াস স্টেপের র্যান্ডম নাম্বারের উপর ডিপেন্ড করবে। দেখ এন প্লাস ওয়ান এক্স এন প্লাস ওয়ান, এটা এক্স এন এর উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ প্রিভিয়াস স্টেপের উপর ডিপেন্ড করতেছে। তো এটা মাথায় রাখতে লাগবে। তো আমাদের এখানে ইনিশিয়াল র্যান্ডম क्या हुआ? কারেন্ট গেছে মনে হয়। पाक तो ড্যাম শিওর কারেন্ট গেছে। ইস্যু রে। रिकॉर्डिंग स्टॉप সাতমান বাইরে একটা কল লাগাই। लगाओ लगाओ সিটারটা লাগাও। ও শিট, এটা রেকর্ড হয়ে গেছে। তাই না? পজ করে কেমনে জানি? পজ কই করে? রেকর্ডিং ওই যে স্টপ রেকর্ডিং এর পাশে একটা পজ বাটন আছে, প্লে পজ বাটন আছে। স্টপ রেকর্ডিং এর পাশে পজ বাটন। দেখ তো, দাঁড়া। এ এর নাম্বারেও কোনো কল ঢোকে না। এই কে জানি টেলিগ্রাম ও সাদান ফোন দিছে আমারে। হ্যাঁ কিরে কারেন্ট গেছে? ও ও 15 মিনিট লাগবে মিটার ঠিক করতে। আচ্ছা প্যারা নাই প্যারা নাই প্যারা নাই। ওকে ওকে ঠিক আছে। মিটার ঠিক করতেছে 15 মিনিট লাগবে। আচ্ছা দেখ তো এই পজ কোথায়? পজ বাটন কই? কিরে তোর পজ বাটন নাকি নাই গুমা? এটাই তো নাই তো। ওই স্টপ রেকর্ডিং এর পাশে একটা পজ বাটন ছিল, মানে থাকে জেনারেলি। সেটিং এর ভিতরে যা তো তাইলে। আহ, তাইলে স্টপ করে দে না হয়। কখন আসবি না আসবি বাদ দে, ওটা পার্ট 15 ওয়ান মিনিট পার্ট লাগবে। 2 পার্ট 3 হ্যাঁ এমনি কইরা কইরা